এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। হরি গুরু পদে প্রণাম করি, প্রণাম করি মা আদ্যা শক্তি মহামায়ার শ্রীপাদ পদ্মে। সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। আজ এই ভক্ত বৃন্দাবনে যারা এসেছেন প্রত্যেকের চরণ বন্দনা করি, শ্রদ্ধা জানাই সাহেবডাঙ্গাবাসী সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে। মা আপনারা কথা বলেন না, মা কথা বলেন না, চুপ করে বসুন। মা মাগো, প্রতি বৎসর এখানে দুদিনের এই মহা উৎসব বললে ভুল হয় না, কারণ কবি গানের উপলক্ষে আত্মীয় স্বজন প্রত্যেক বাড়িতে আসে। আগে যেমন দুর্গা পূজায় আত্মীয় স্বজন মেয়ে জামাই আসতো, এটা একটু মনিটর দাও। সবাই তাকিয়ে থাকে সারা বৎসরে একবার এই কবি গানের উপলক্ষে আত্মীয় স্বজন সম্মিলিত হয়। যারা যেখান থেকে এসেছে প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই, সকলের মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে। কি বলবো, আমার কিছু বলার নাই। আর দুদিনের কবি গানের অনুষ্ঠান, আর এই জায়গায় কবি গান আপনারা জানেন, সারা ভারতবর্ষের মানুষ জানে এটা জিলেপির গান। কারণ এইরকম জিলেপি ভারতবর্ষে কোন জায়গায় যে এখনো খাইও নেই, পাইও নেই। এই জন্য সবাই জানে যাব ওই গানে, কবি গানের টানে আর জিলেপির টানে সবাইকে দূর দূরান্ত থেকে এখানে আনে। তাই সবাই জিলেপি খাবেন এবং বাড়ির জন্য নিয়েও যাবেন, আমিও নেব। বাড়ি থেকে ফোন করা হয়ে গেছে, জিলেপি যেন বাড়ি আসে। আজকে খুব সুন্দর পালা আরম্ভ হয়েছে এবং প্রাথমিক পর্যায়টা খুব ভালো হয়েছে। এটা একটু বেশ ভালো হয়েছে, কিন্তু প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবাব হয়ে গেছে নাকি? সাধু সঙ্গ কেন বলতে পারলেন না? বিজ্ঞানের সঙ্গ, বিজ্ঞানের সঙ্গ একে কাঁদব না? হ্যাঁ, তুমি কও কি আর করো কি? প্রশ্নই বা করলে কি, কান্দিই বা করলে কি? অবশ্যই কিছু কইলেন না? না, গোসাই তো কাঁদবে। গোসাই কাঁদবে না, গোসাই তো কাঁদবার জন্যই আইছে। গোসাই তো কাঁদবে, কিন্তু করলো কি? অত প্রশ্ন করেছে যে সমস্ত চাষিরা তারা ফসল ফলায়, বৈজ্ঞানিকরা অনেক কিছু দেয়, তোমরা সাধুরা করলে। তারপরে প্রশ্ন করে যে গান ধরে কান্নাকাটি করলো, ওর সাথে এই যে মেশে তুমিও বোঝো, তুমি আমার মৃতের ভাই, তুমিও বোঝো, কিন্তু ওটার কোনো বোধ হয় নাই। এখন আমি কোন দিক যাই? এখন আমি কি বিজ্ঞানের দিক যাব? হ্যাঁ, ও কই ও কাম কে হয়? মরছি তো। শোনো, একটা কথা কি জানো, যে যে ভূমিকায় থাকবে, যে যে অভিনয় করবে, সেই অভিনয় তার ঠিক থাকতে হবে। মায়ের অভিনয় যে থাকবে সে মায়ের মতো অভিনয় করবে, যে বাবার অভিনয় থাকবে বাবার অভিনয় করবে, যে সন্তানের অভিনয় থাকবে সে সন্তানের মতো করবে।
অভিনয় নষ্ট হলে কিন্তু চাকরির টাকা পাওয়া যায় না। পাওয়া যায় আপনারা ঠিকঠাক হয়ে বসেন, আজকে কিন্তু লড়াই বাঁধবে, সাড়াসাড়ি নাই। একজন বিএ পাস করেছে, চাকরি বাকরি তো হয় না, যেটা অতি যায় সেইটাই কেস হয়, তার চাকরি হবে কি করে? তা ও চিড়িয়াখানায় যাইয়ে, চিড়িয়াখানার যে ওখানকার ডিরেক্টর আছে তাকে বলছে আমার একটু চাকরি দেওয়া যায়? বলে চিড়িয়াখানায় চাকরি করবো, তুমি কি পাস করেছো? বলে আমি বিএ পাস করেছি। বিএ পাস করছো তো চিড়িয়াখানায় আসছো, কোনো মতে একটা চাকরি দেন। একেবারে বেকার হয়ে ঘুরে বেড়াই, কোনো কাজ করবো নাই, আমি আপনার কাছে কোন রকম কোন বেতন টেতন এত দিতে হবে বা এরকম কোনো আমার আবদার নাই। তাহলে একটা কাজ, আমাদের একটা বন মানুষ ছিল, ওইটা মরিয়ে গেল, তাই বন মানুষের চামড়াটা সুন্দর করে রাখছি, সুন্দর করে চামড়া আছে। বর্তমান ওই বন মানুষের খাঁচাটা ফাঁকা আছে, তোমার এই চামড়াটা পরাই দিয়ে বন মানুষ সাজাইয়ে ওই খাঁচায় রাখবো, যে লোকজন যাবে তুমি খালি হাত পাবা, কথা কবার না, সারাদিন যা পাবা অর্ধেক আমারে দেবো, অর্ধেক তুমি নিবা। কই তো ভালো চাকরি, কথাও কোয়া লাগবে না, কাজও করা লাগবে না, খালি বন মানুষ। বুঝেছিস? খবরদার কথা কিন্তু বলবা না, কথা বললে তোমারও চামড়া থাকবে না, আমারও চামড়া থাকবে না। ওরে তুই বন মানুষ সাজায় রাখছি, তাই বন মানুষের খাঁচা আর বাঘের খাঁচা, ওই মাঝখানে শুধু একটা ডিভাইডেড করা রড দেওয়া, আর ওই জায়গা দিয়ে একটা জানলার মতো আছে, ওই যে খুলে বাঘের খাঁচায় খাবার টাবার ফেলে। বন মানুষের খাঁচা দিয়ে বাঘের খাঁচায় যখন ওই খাবার ফেলে, ওইটা তো আটকায় দেওয়ার কথা, কিন্তু আটকাতে গেছে ভুলি, ও তো খাবার দিয়ে বের হয়ে গেছে। এইবার বাঘ ওই জালনা দিয়ে আটা বাড়াইছে। ও এখনো মনে মনে ভাবে আর তো রেহাই নাই, আর শালা তো বাঘে খাবে। ও তখন চিৎকার করছে, আরে তোমরা কে কোন জায়গায় আছো? আমি বন মানুষ না, আমি আসলে মানুষ, আমারে বাঘে খাইলো। ওই বাঘ লাফ দিয়ে এসে ওর মুখ চাপি ধরে কই, শালা কথা কইছ না, আমিও আসলে বাঘ না, আমারও বাঘের চামড়া পরাই রাখছে, কথা কইলে তো টাকা পাবো না শালা, আবার দাবি কর কি? অভিনয় যে করতে পারে না অভিনয়, সে তো খাঁটি কবি নয়। অগোসাই তাহলে তুমি প্রশ্নই বা করলে কি, আর কান্দেই বা করলে কি? এই গোসাই তো চুপ করে বসে আছে, গোসাই তো ভাবতেছে ব্যাপারটা হইল। তারপরে গল্প দিছে, কি গল্প? এইবা কি দেবো, শোল মাছ ধরতে গেছে, শোল মাছ নাকি গুড় মধ্যে বলছে। হ্যাঁ রে হাইসা পাইবা না, আমার নাকি কালকে রস কম দেওয়া হয়েছে, আজকে রসের ঠিলে নিয়ে বসে থেকে এই কত রস নিতে পারেন, ভাবছেন নাকি আমার রস শুকিয়ে গেছে? হ্যাঁ, আরে বুড়ো হইলে কি রস শুকায় নাকি? রস আরো গাঢ় হয়, মোটা মোটা ফোঁটা কাটে খেজুর গাছে, দেখো না পাটালি হয় কেমন। হ্যাঁ, শোল মাছ যখন ছুটে গেছে, ও নাকি জলের মধ্যে বইটা কয় কি ধরা শোল, শোল লাগে ধরা শোল, শোল লাগে। শ্বশুর নাকি আসে আবার লাভ দিয়ে পড়ে কয়, শোল ধরলি বা কেন, শোল ছাড়লি বা কেন? আর রামবাবু ডাক্তারে লই আইছে, রামবাবু নাকি আইসে দেখছে এখন কোনটারে কি করবো। আমি তো এই পাগল পাই নাই, ও লাভ দিয়ে পড়ে কয় এইটার এইবার কি দিব, ওইটার এইবার কি দিব।
রামবাবুরে আনছে কেন? এ জায়গা জ্ঞান বাবুর দরকার। রামবাবু পারে নাকি? এ জায়গায় জ্ঞান বাবুর দরকার। সব জায়গায় রামবাবু কাজ হয় না। কি যদি জ্ঞান বাবুরে আনতো, এক দাবড়ি দিলে না ওই জুড়ে পাগলি ঠিক হয়ে যাবে। ফাজিল কোটাকার, শোল মাছ গেছে পাগল হইছে। কি দাবড়ি দিলে কাজ হয় না? গল্প আর একটা আসছে, কব না থাক, কব না থাক, কব। আপনারা কি কন? কব। ওই বুড়িও কয় হ্যাঁ কন কন। রোজ কি রে মশাই, কি আপনারা রাগ হইতেছেন না তো? কব তো। আরে একজন না ওই যে তামার আংটি বিক্রি করে, হাট বাজারে বিক্রি করে, আর ওইটা রাখে বাক্স বলি। ওর একটা ছেলে আছে 12-13 বছরের বয়স, পুরো যৌবন আসে নাই। ও বাবার কাছে অনেক সময় কয়, বাবা তুমি তো আংটি বিক্রি করে বেড়াও হাটে বাজারে, আমার একটা দাও। বাবা কয় এখন কিসের আংটি? লেখাপড়া শেখ, পরে আংটি নিবি, সোনার আংটি বানাবি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই জানিস না। ও মনে মনে ভাবে তাই যদি কোনোদিন সুযোগ পাই ওই আংটি আমি নেব। ওর বাবা মেলা কইরা এসে বাক্স রাইকা অন্য কাজে গেছে, আর ও বাক্স খুলে আংটি এইবার নেওয়া আরম্ভ করছে। ওই দিক থাকেও না, এই দিকে আইসো। ওই দিক থাকলে শুধু পাশাই দেখবা, আর দেখান লাগবে না। যা ছাড়ছো ট্যাংরা মাছ খাওয়াইয়া ওসব ভাইরাল হয়ে গেছে। এখন করছে কি, ও আংটি পরা আরম্ভ করছে, ধরে আর পরে। দুই হাতে কয়টা আঙ্গুল? 10টা পড়ছে, পায়ে আর 10টা আঙ্গুল, আর 10টাই গেছে। আংটি তো আরো আছে। ও ভাবছে শালা আরো নেব। বাবা মোটে দেয় না, এখন আঙ্গুল খুঁজতে খুঁজতে তো পায় না, এইবার পাইছে আঙ্গুল আর একটা। ওইটার মধ্যে ঢুকাইছে একটা। কোনটা বসছেন তো? বসছেন তো? এখন এই আংটিটা একটু ছোট মাপের ছিল তো, ঢুকাইছে যখন গেছে, এখন আর বেউরে বাইরে আইবে, এখন খাতে বাইরে বসছে। মারে কয় ও মা আংটি বাইরে না। ওর মা তেল নিয়ে আইসে যত ডলে শালা তত বলে, আর আংটি আর বাইরে না, আর টনটনে হইছে। হায় হায় রে, এখন কি করবে? বাড়ির পাশে জ্ঞান ডাক্তার ডাক দিছে, ডাক্তার বাবু আসেন, ছেলেটা শেষ হয়ে গেল। ডাক্তার ও ছুরি টুরি নিয়ে আইসে দেখে ও যখন আংটি ঢুকাইছিল এখন যে